হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের যারা থার্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেছো তাদের জন্য একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের দেওয়া নাম্বারে। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 আর একটি নম্বর 7076398606। এই দুটো নাম্বারে তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। এবার দেখো, তোমাদের মেজর বেঙ্গলি থেকে যে থার্ড সেমিস্টারের প্রথম যে পার্টটা রয়েছে মেজর 3, সেখান থেকে একটা বিষয়, একটা টপিক স্কিপ করে গিয়েছিলাম। যেহেতু পরপর আলোচনা করতে করতে গিয়ে মাঝখানে ওই ভাষাতাত্ত্বিক যে টিকাগুলো রয়েছে তার আগে একটা বিষয় স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ। সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি। যারা এখনো ভিডিওটা দেখোনি খুব ভালো মতো দেখে নেবে। তো ওখানে মেজর 3 এর যেগুলো বিষয় আছে প্রত্যেকটা টপিক আমার আলোচনা হয়ে গেছে, প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে তোমাদের এই চ্যানেলে। অবশ্যই দেখে নেবে এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আজকে আমার বিষয় হচ্ছে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে তোমাদের মেজর 4 এর যে মধ্যযুগের যে পার্টটা রয়েছে, যেরকম দেখো চণ্ডীমঙ্গল, মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল, এদিকে ক্ষেত্রপা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল, এবং আজকে যেটা বুঝাবো সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। তো ময়মনসিংহ গীতিকার মধ্যে দুটো শ্রেষ্ঠ পালা আছে, মহুয়া পালা আর চন্দ্রাবতী পালা। তো সেখান থেকে দুটো যে আমার কাহিনী আখ্যান যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা পরে বলবো, কারণ ওখানে সংক্ষেপে কাহিনীটা তোমাদের সামনে তুলে না ধরলে তোমরা বুঝতে পারবে না। তো আজকে যেটা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা কি, এবং ময়মনসিংহ গীতিকা নিয়ে যে তথ্যগুলো আছে যেগুলো তোমাদের না জানলেই নয়, শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একবার বলে রাখি, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। দেখো, ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা আমরা যেটা দেখতে পারি যে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশের অল্প শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বলতে পারো বা একেবারেই অশিক্ষিত কিছু লোককবি রয়েছে, যারা সেই সময়কার লোকসংস্কৃতি, সেই সময়কার কায়দা কানুন, সেই সময় রীতিনীতি এবং জমিদারি অত্যাচার সে সময় ছিল সেই অত্যাচার এবং নিম্ন সমাজের নানান রকমের কলাকুশলতা, বিভিন্ন ধরনের ঘটনা তারা নিজেদের মতো করে নিজেদের ভাষায় তুলে ধরতো, যেগুলো শুনতে মানুষ অনেক বেশি পছন্দ করত গল্প আকারে। এবং গায়েনরা আবার কি করতো, সেই গল্পগুলোকে সুর দিয়ে তারা কিন্তু একটা সৃষ্টি করতো, নতুন সৃষ্টি, যেটাকে আমরা বলবো হচ্ছে ময়মনসিংহ গীতিকা। তোমাদেরকে এক কথায় সুন্দর করে বোর্ডে লিখে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ এবং পূর্ববঙ্গের নানান স্থান থেকে অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোককবিগণ কোনো রোমান্টিক কোনো ঘটনাকে অবলম্বন করে বা নিম্ন লোক সমাজের কোনো রেশারেশি বা কোনো যে কোনো ঝগড়াঝাটি যা কিছু রয়েছে ওদের মধ্যে হতো, রেশারেশি, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কৌতূহলপূর্ণ ঘটনা তারা নিজেদের ছড়ার পাঁচালির ঢঙে তারা তুলে ধরতো, এবং গায়েনরা সেই লেখাটাকে সুর দিত। এটাকে আমরা বলছি হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এবার এই ময়মনসিংহ গীতিকার যে ধরনটা, সাহিত্যের ধরনটা কেমন সেটা তোমাদেরকে পরে বলছি। আগে বলে দিই যে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছে চন্দ্র কুমার দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। আবিষ্কারক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। পৃষ্ঠপোষক হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। সাহিত্যের ধরন কেমন, আমরা বলি না এটা মঙ্গল কাব্য জাতীয়, এটা মঙ্গল কাব্য, এটা হচ্ছে গীতিকাব্য। তো এখানে এটা কি ধরনের, এটা হচ্ছে সাহিত্যের ধরন, এটা আমরা লোক সাহিত্য বলবো। ইংরেজি অনুবাদক, অর্থাৎ এটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল। ইংরেজি অনুবাদক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। তিনি আবার এটাকে ময়মনসিংহ গীতিকাকে ইংরেজিতে অনুবাদ করেছেন, যার মধ্যে 10টা পালা রয়েছে, যেটাকে আমরা ইংলিশে বলবো ইস্টার্ন বেঙ্গল ময়মনসিংহ। ঠিক আছে, ইস্টার্ন বেঙ্গল ময়মনসিংহ। এইভাবে আমরা বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরছি খুব সহজভাবে, একেবারে শর্ট কোশ্চেনের জন্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রকাশ হয়েছে এটা 1923-এ। আর শ্রেষ্ঠ পালা আমি তোমাদেরকে বললাম যে ময়মনসিংহ গীতিকার মধ্যে শ্রেষ্ঠ পালা হচ্ছে দুটো, একটা মহুয়া পালা আর একটা চন্দ্রাবতী পালা, যার কাহিনী না জানলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকের বিষয় ছিল শুধুমাত্র আমাদের এই ময়মনসিংহ গীতিকা কি আর সেই সম্পর্কে কিছু তথ্য। পরের দিনের ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে চন্দ্রাবতী এবং মহুয়া পালার কাহিনী সংক্ষেপে আলোচনা, যেমন তোমাদেরকে চণ্ডীমঙ্গল বুঝিয়েছিলাম ঠিক সেভাবে। তাহলে আজ আমার আলোচনার বিষয় ছিল ময়মনসিংহ গীতিকা, সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম তোমাদের সামনে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর ক্লাসগুলো অবশ্যই পরপর দেওয়া আছে, সেগুলো না দেখে থাকলে দেখো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।